আরে সৌর তথা সৌর পর্বতে মদিনায় যাওয়ার আগ মুহূর্তে 3 দিন যে আল্লাহর রাসূল আত্মগোপনে ছিলেন, এই আত্মগোপন সম্পর্কে পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতটি রয়েছে। বড় আজব আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু, আমার নবীকে তোমরা যদি সাহায্য না করো কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ আছি। নবীর সাহায্যকারী, নবীর দ্বীনের সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। ফাকাদ নাসারাহুল্লাহ, ইতিপূর্বেও আল্লাহ তার নবীকে সাহায্য করেছিলেন। এটা কোথায়? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন। সানি আসনাইনি ইয হুমা ফিল গার, যখন তারা গারে সৌর পর্বতের গুহায় ছিলেন, তারা 2 জন ছিলেন। একজন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের গুহার সঙ্গী ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে আসছে, ওদের পা দেখা যাচ্ছে, ওরা তো নিচের দিকে তাকালে আমাদের দেখে ফেলবে। তো আল্লাহ তাআলা বলছেন, আপনি তখন আপনার সঙ্গীকে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, কোনো ভয় চিন্তা নাই, আমাদের সাথে স্বয়ং কে আছেন? আল্লাহ। ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তার সাকিনা নামক রহমত তার নবীর উপর নাজিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং আল্লাহ তাআলা এমন সেনাবাহিনী দিয়া তার নবীকে সাহায্য করেছেন যে সেনাবাহিনীকে কেউ দেখে নাই। وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا, এবং চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা কুফুরের বাণীকে আল্লাহ নিচু করে দিয়েছেন, কালিমা তথা কালিমার বাণী, কালিমার আওয়াজকে আল্লাহ তাআলা উঁচা করে দিয়েছেন। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহা হিকমতওয়ালা, মহা কৌশলী। এই আয়াতটা, গোটা আয়াতটাই সৌর পর্বতের গুহায় যখন রাসূলুল্লাহ ছিলেন সেই সময়ের ঘটনা নিয়ে আলোচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত সেখানে অবস্থান করার পর বের হবেন। এখন মদিনার পথে বের হবেন, অজানা পথ, পরিচিত পথে নয়, ভিন্ন পথে, যেই পথটা দুর্গম, যেই পথে কোনো মানুষ চলে না, সেই পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সাথে একজন পথ প্রদর্শক আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঠিক করে দিয়েছিলেন, আগে থেকে ঠিক করে নিয়েছেন। ওই পথ প্রদর্শক এই দুর্গম পথ চিনে রাসূলুল্লাহকে নিয়ে, আবু বকরকে নিয়ে দুর্গম পথে রওনা করলেন। রওনার মুহূর্তে খাবার দাবার পাঠালেন হযরত আবু বকরের পরিবার। পথের খাবার, রাস্তায় কি খাবার খাবেন সেগুলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে হযরত আবু বকরের স্ত্রী ঘর থেকে খাবার রান্না করে পাঠালেন।
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে উপস্থিত হলেন, কিন্তু ঘটনাচক্রে খাবার বাঁধার জন্য রশি, সে রশি আনতে তিনি ভুলে গেলেন। এখন খাবারটা উটের সাথে কিভাবে বাঁধবেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোমর বন্ধ, সেই যুগে কোমরে একটা বেল্ট বাঁধতেন তারা কাজের সুবিধার্থে। যখন দেখবেন যে কুলি বা দিনমজুর বা শক্ত কাজ করে যারা, তারা কঠিন কাজ করবে, তখন তারা কোমরে গামছা বেঁধে নেয় বা একটা কঠিন শক্ত জিনিস বেঁধে নেয়, কোমরটা মজবুত হয়। এই জন্য পুলিশের কোমরে, আর্মিদের কোমরে বেল্ট যেটা থাকে সেটা সাধারণ বেল্টের মতো নয়, এটা আরও মোটা, এটা শক্ত, এটা সবসময় বাঁধা থাকে, এরা যেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌর পর্বতের এই 3 দিন তো লাগাতার রাসূলুল্লাহর খেদমত করেছেনই, আজকে ঘর থেকে পথের খাবার নিয়ে আসছেন। মদিনা পর্যন্ত যেতে যে খাবার লাগবে সেই খাবার হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে এনেছেন, কিন্তু রশি আনতে ভুলে গেছেন, যে রশি দিয়ে এই খাবারটা উটের পিঠে কিংবা গলায় বেঁধে দিবেন। এখন এই দুর্গম পাহাড়ে রশি পাওয়া যাবে কোথায়? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোমর বন্ধটা খুললেন, কোমরে বাঁধা সেই শক্ত কাপড়টা খুললেন, খুলে এটাকে 2 ভাগ করে ছিঁড়লেন, ছিঁড়ে এটাকে রশি বানালেন, এবং ওই রশি দিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারটা হযরত আসমা ঘোড়ার সাথে কিংবা উটের সাথে সুন্দর করে বেঁধে দিলেন। এই যে হযরত আসমা নিজের কোমরের বেল্টটাকে 2 ভাগে ছিঁড়ে ফেললেন, আজকের এই দিন থেকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হয়ে গেল জুন্নাতাকাইন, অর্থাৎ যিনি তার কোমর বন্ধকে 2 ভাগ করে ফেললেন ছিঁড়ে রাসূলুল্লাহর খাবারের জন্য, খাবার বেঁধে দেওয়ার জন্য। জুন্নাতাকাইন, এটা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার একটা উপাধি হয়ে গেল। মৃত্যু পর্যন্ত এই উপাধি হযরত আসমার সাথে ছিল। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত জুন্নাতাকাইন, এটা কোন সাহাবীর উপাধি? সবাই বলবে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উপাধি। এমনকি বিভিন্ন সময় পরীক্ষা হয়, পরীক্ষাতেও দেয় এটা জুন্নাতাকাইন, এটা কোন সাহাবী? তো যারা জানে তারা লিখে দেয়, এটা হলেন হযরত আবু বকরের বড় কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উপাধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক সহ রওনা করলেন, মদিনার পথে, দুর্গম পথে রওনা করলেন। এই পথে রওনা করতে গিয়ে মক্কাকে চির বিদায় জানিয়ে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। এই মাতৃভূমিতে আর কখনো ফেরা হবে কিনা জানা নাই। রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনার পথ ধরবেন, দুর্গম পথে একটা পাহাড়ের উপর রাসূলুল্লাহ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছেন। ওই পাহাড়ের চূড়া থেকে কাবা ঘরের জমিন, মক্কার ভূমিটা দেখা যাচ্ছে। এই পাহাড়ের বাঁকটা মোড় নিয়ে পথ ধরলে আর মক্কার জমিন দেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের চূড়ায় কিংবা টিলার মাথায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে জীবনের শেষবারের মতো নিজের মাতৃভূমি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জায়গা, আল্লাহর প্রিয় ভূমি, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চতুর্পাশের ভূমিটাকে এক নজর দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন। আর অপলক নেত্রে আল্লাহ রাসূল তাকিয়েই রইলেন। রাসূলুল্লাহ তাকিয়ে রইলেন। রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে অঝরে চোখের পানি পড়ছে। রাসূলুল্লাহ তাকিয়ে আছেন আর কথা বলছেন। হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের দিকে তাকিয়ে তিনি জমিনকে
ইশারা করে জমিনকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিন ইলাল্লাহ। ইয়া মক্কাতু, ও মক্কা, তুমি হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম জমিন, আমার কাছেও সবচেয়ে প্রিয়, আমার মাতৃভূমি তুমি। লাউলা আন্না কওমি আখরাজাতনি মিনকা মা সাকানতু গায়রাকা, যদি আমার কওম, আমার জাতি আমাকে তোমার মধ্য থেকে বের হয়ে যেতে বাধ্য না করত, বের না করে দিত, আল্লাহর কসম করে বলছে আমি কখনো এই জমিন ছেড়ে পৃথিবীর কোথাও যাইতাম না। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ বলেন, মা আতয়াবাকি মান মিন বালদিন ওয়া আহাব্বুকি ইলাইয়া লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকি। আল্লাহর শপথ করে বলছি, আমার সবচেয়ে প্রিয় ভূমি তুমি, আমার কওম যদি আমাকে আজকে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাইতাম না। এই কথাগুলো বলছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদছেন। হযরত আবু বকর বারবার আল্লাহ রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। রাসূলুল্লাহ কোনো কথাই শুনছেন না, ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার চোখের পানি ঝরছে। আল্লাহ রাসূলের 53টা বৎসর জিন্দিগির এই জমিনে কেটেছে, 53টা শৈশব, 53টা বসন্ত, 53টা হেমন্ত, 53টা গরম, 53টা শীত এখানে কেটেছে। হ্যাঁ, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যের বড় একটা অংশ, হায়াত লম্বা একটা অংশ, 53 বছর এখানে কেটে গেছে। জমিনের দিকে তাকিয়ে আছেন আর 53 বৎসরের স্মৃতিগুলো রাসূলুল্লাহর চোখে ভেসে উঠছে। তিনি কাঁদছেন কিন্তু পিছনের দিকে তাকাচ্ছেন না। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে রাসূলুল্লাহকে জাপটে ধরে টান দিয়ে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, এখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য নিরাপদ নয়। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে টেনে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ বারবার পিঠের দিকে, পিছনের দিকে তাকায়া তাকায়া জীবনের শেষবারের মতো পবিত্র ভূমি কাবা ঘর, এই পবিত্র জমিনকে বারবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। রাসূলুল্লাহর কাঁধ মোবারক থেকে তার চাদরটা গড়িয়ে পড়ল মাটিতে, আর চাদরটা ছেঁচড়ে ছেঁচড়ে রাসূলুল্লাহর সাথে আসছেন। রাসূলুল্লাহ ঝরে কাঁদছেন। এই সময় আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাইলেন, একটা আয়াত নাজিল হলো, সূরাতুল কসসের একেবারে শেষ দিককার আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। বড় আজব আয়াত, একটা ভবিষ্যৎবাণী। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও বিশ্বনবী, চোখের পানি মুছে ফেলুন। আপনি আপনার মাতৃভূমি, আপনার ভিটে মাটি, আপনার আত্মীয় স্বজন, আপনার ঘর বাড়ি ছেড়ে যাচ্ছেন, আপনি কাঁদছেন, আপনি ব্যথিত, আপনার চোখের পানি ঝরছে। এই কোরবানি, এই ত্যাগ, এই মাতৃভূমি ছেড়ে যাওয়া, এটা তো আমার দ্বীনের জন্য, এটা তো ইসলামের জন্য। ইসলামের জন্য কেউ ত্যাগ করলে আল্লাহ তাকে ঠকান না, এটা আল্লাহর নিয়ম, আল্লাহ জিতায় দেন। যুগে যুগে যারা ইসলামের জন্য ত্যাগ করেছে, কখনো কেউ আল্লাহ ঠকান নাই, সবাইকে আল্লাহ জিতায় দিচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, যেই আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছেন, ওই আল্লাহ তাআলা আপনাকে শপথ করে বলছেন, আজকে আপনি মক্কা ছেড়ে যাচ্ছেন, আপনি মাতৃভূমি ছাড়ছেন, এই গোটা মক্কার রাজত্ব আল্লাহ আপনার হাতের মুঠোয় দান করে দিবেন। এই কঠিন সময়টায় যখন রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, বিরহ বেদনা নিয়ে তিনি চলে যাচ্ছেন, সেই সময় ভবিষ্যৎবাণীটা, কোরআনের এই আয়াতটা বিশ্বাস করা বড় কঠিন। যারা ঈমানদার না তারা বিশ্বাস করতে পারত না। কিন্তু আল্লাহর কি হিকমত, যেই দিন আল্লাহর রাসূল মক্কা ত্যাগ করে কাঁদতে কাঁদতে চলে গেলেন,
এর ঠিক মাত্র 8 বৎসর। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে এত বড় বিজয় আর ইতিহাসে নাই। মাত্র 8 বৎসর পর মক্কা বিজয় হলো। আল্লাহ রসুল মক্কায় আসলেন, গোটা মক্কার রাজত্ব আল্লাহ তাআলা তার নবীর হাতে তুলে দিলেন। মাত্র কয় বছর? 8 বছর। মাত্র 8 বছর। মাত্র 8 বছর। এই জন্য ইসলামের জন্য কেউ ত্যাগ করলে সেই ত্যাগ কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা যারা ইসলামের জন্য কোনো কোরবানি করে তাদেরকে আল্লাহ তাআলা জিতায়া দেন, ঠকান না। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বের হয়ে চলে যাচ্ছেন। এদিক দিয়ে মক্কার লোকেরা 3 দিন পর্যন্ত রসুল্লাহকে হন্য হয়ে খুঁজে কোথাও পায়নি, এখনো খুঁজছে। এবং পুরস্কার ঘোষণা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ জীবিত কিংবা মৃত যদি পাকড়াও করে আনতে পারে 100 উট পুরস্কার। আবু বকরকেও যদি কেউ পারে আরো 100 উট পুরস্কার। রাসূলুল্লাহ যখন রওনা করে মদিনার পথে চলছেন, এই সময় সুরাকা ইবনে মালিক নামক সেই সময়কার একজন বাহাদুর, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, সুরাকা ইবনে মালিক পরবর্তীতে মুসলমান হয়েছেন। তিনি রাসূলুল্লাহকে পাকড়াও করার জন্য আসছেন, এটা দেখা যাচ্ছে পিছন দিক থেকে। এই ঘটনাটা খুদ সুরাকার মুখে আমরা শুনি। সুরাকা বলেন যে আমি মক্কায় একটা মজলিসে বসা, কাফেরদের মজলিসে, হঠাৎ করে এক লোক এসে বলল যে ওই পথে আমি দূর থেকে কয়েকজন মানুষকে যেতে দেখছি, আমার মনে হচ্ছে তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারেন। সুরাকা ওই মজলিসে বসা। সুরাকা বললেন, না, ওই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই পথ দিয়ে কে গেছে আমি জানি, অমুক যাইতে পারে, আমরা ওই দিক থেকে দেখে শুনে ওই দিকটা আমরা দেখছি, চলে আসছি ওই দিক শেষ করে। অর্থাৎ তিনি বিষয়টাকে হালকা করে দিলেন। তিনি বলেন, এই চালাকিটা করলাম কেন? যেন আমি নিজে ওখানে যাইতে পারি পরে। তিনি সাথে সাথে এটার সম্ভাবনাকে উড়িয়ে দিলেন। ফলে মজলিসে যারা ছিল মক্কার লোক সবাই স্বাভাবিক আছে যে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে আর খুঁজে পাওয়া যাবে না। সুরাকা তো অত্যন্ত চালাক। কিছুক্ষণ বসে থাকার পর অবস্থা এখনো স্বাভাবিক, আস্তে করে তিনি উঠলেন। উঠে তার বান্দিকে, তার দাসীকে বললেন, ঘরের পিছন দিক থেকে আমার ঘোড়াটাকে গিয়ে রেডি করো, সামনের দরজা দিয়ে বের হবে না। পুরস্কারের লোভে তিনি একাই পুরস্কার জিতবেন, এই উদ্দেশ্যে এখন তিনি গোপনে বের হচ্ছেন। তিনি নিশ্চিত এই পথে আর কেউ যাবে না, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকা ঘরের পিছনের দরজা দিয়ে ঘোড়া নিয়ে এবং সফরের কিছু সামান, খাবার দাবার নিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং দ্রুতগামী ঘোড়া নিয়ে তিনি ওই পথে ছুটছেন যেই পথটা দুর্গম। দেখা যাচ্ছে হযরত আবু বকরকে, দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি ধরে ফেলবেন। তো সুরাকা বলেন, আমি যখন কাছাকাছি পৌঁছে গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ভয় নাই, তিনি তিলাওয়াত করছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ রসুল সৌর পর্বতের গুহায় যে আয়াত নাজিল হয়েছিল সে আয়াতটা পড়লেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই, আমাদের সাথে স্বয়ং কে আছেন? আল্লাহ। নবীজি যখন এই আয়াতটা পড়লেন, তেলাওয়াত করলেন, সাথে সাথে সুরাকার ঘোড়া থেকে সুরাকা পড়ে গেল, পা পিছলে ঘোড়াটাও পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকার ঘোড়া আবার দাঁড়াইল, সুরাকা আবার ঘোড়ার উপর উঠল, উঠে আবার পিছনে ধাওয়া শুরু করলো। এবার আর ঘোড়ার পা পিছলে যায় নাই। সুরাকা দেখছে যে ঘোড়ার পা জমিনের মধ্যে দেবে যাচ্ছে এবং দাপতে দাপতে একেবারে প্রায়
গলা পর্যন্ত দেবে গেছে। সুরাকা দেখলো যে এখন আর যাওয়া সম্ভব না। সুরাকা নেমে গেল, ঘোড়া কোনোভাবেই উঠতে পারছে না। সুরাকা ঘোড়াকে আগলে ধরে অনেক কষ্টে ভিতর থেকে বের করলো। বের যখন করছে, সুরাকা তাকিয়ে দেখে ঘোড়ার পা যে জমিনের মধ্যে দাবলো, দেবে গেছে, সেখান থেকে আগুনের ধোঁয়া উঠছে। কিসের ধোঁয়া? আগুনের ধোঁয়া। সুরাকা বুঝে ফেলল যে এটা এই দুইজনের বদদোয়ায় হয়েছে। সুরাকা চিন্তা করলো, আমি পিছনে চলে যাব না, আগে ওনাদের কাছে ক্ষমা চেয়ে তারপরে যাব। সুরাকা আগাইলো আর বলল, আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমি কোনো আক্রমণ করব না, একটু দাঁড়ান, আমার সাথে 1 মিনিট একটু কথা বলেন। আল্লাহ রসুল দাঁড়াইলেন। সুরাকা ক্ষমা চাইল। সুরাকা বলছে, আমার নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে সারা দুনিয়া কারো বিপক্ষে চলে গেলেও আল্লাহ যদি ওর পক্ষে থাকে, কেউ তাকে কোনো কিছু ক্ষতি করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে উৎখাত, আত্মগোপনে থেকে একা একা পালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তার পক্ষে, আল্লাহর সাহায্য তার পক্ষে, অতএব কেউ তাকে রুখতে পারবে না। আজকে তিনি অসহায়ের মতো চলে যাচ্ছেন। সুরাকা বলে, আমার অন্তরে বিশ্বাস বসে গেল তিনি একদিন এই মক্কা সহ এই দেশের রাজত্ব করবেন। তো সুরাকা বলছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো একদিন রাজত্ব করবেন, সেই দিন আমি যেন নিরাপদ থাকি, আমাকে একটা নিরাপত্তা চুক্তি করে দেন, একটা চুক্তি লিখে দেন যে সুরাকা, যে কোনোদিন যদি আমি রাজা হই, বাদশাহ হই, সেই দিন সুরাকা নিরাপদে থাকবে, তুই সুরাকাকে আক্রমণ করবে না। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পালায়া যাচ্ছেন আত্মগোপনে, ভিন্ন পথে, দুর্গম পথে, সমুদ্র উপকূল দিয়া তিনি মদিনায় চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, পিছন থেকে যে কোনো সময় ধাওয়ার সম্ভাবনা, আর সেখানে তিনি রাজা হইয়া, বাদশাহ হইয়া সুরাকাকে নিরাপত্তা নামা লিখে দিচ্ছেন। সুরাকা যখন এটা চাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গোলাম ছিল, নাম হইল আমির ইবনে ফুহাইরা, হযরত আবু বকরের গোলাম। তাকে বললেন, তুমি একটু লিখো। সে একটা চামড়ার টুকরা নিল এবং চামড়ার টুকরার মধ্যে সে সুরাকার নামে নিরাপত্তার একটা চুক্তি লিখে দিল। যদি কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অঞ্চলের বাদশাহ হয়ে যান, সেই সময় সুরাকা নিরাপদ থাকবে, সুরাকাকে আক্রমণ করা হবে না। সুরাকা ভক্ত হয়ে গেল। নিজের সাথে যে খাবার দাবার ছিল সফরের, সব আল্লাহ রসুলের দরবারে পেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা নিয়ে যান, আপনি তো অনেক দূরে সফরে যাবেন, আমি তো মক্কায় ফিরে যাব, আপনি যদি খাবারগুলো গ্রহণ করেন আমি ধন্য হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাবার গ্রহণ করলেন না, শুধু এতটুকু বললেন যে আমাদের সাথে যে সাক্ষাৎ হয়েছে, আমরা যে এই পথে আসি, এই তথ্যটা তুমি গোপন রাখবা, এটা কারো কাছে বলবা না। সুরাকা আল্লাহ রসুলের এই শর্ত মেনে ফেরত আসলো এবং আবু জেহেল সহ যারা যারা এই পথের ব্যাপারে সন্দেহ করছিল তাদেরকে শুধু এতটুকু সুরাকা বললো, আরে ওই দিক থেকে তো আমি ঘুরে আসছি, দেখা হয়েছে কিনা এটা বলে নাই, বলছে ওই দিকটা তো আমিই দেখে আসছি, আর তোমাদের যাওয়ার দরকার কি? কেউ আর যায় নাই। ফলে এরপরে রাসূলুল্লাহর পিছনে আর কেউ ধাওয়া করে নাই। তবে দূরবর্তী একটা কাফেলার ধাওয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকবার। সেই ধাওয়াটা করেছে 70 জন বিশাল বাহিনী নিয়ে। কতজন? 70 জনের বিশাল বাহিনী নিয়ে এই ধাওয়াটা করেছে একজন বড় সর্দার, বুরাইদা আসলামী তার নাম। কি নাম? বুরাইদা আসলামী। 70 জন বড় বাহাদুর লড়াকু নৌজওয়ানের বিশাল বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ধাওয়া করছে। সে মক্কার অধিবাসী না, মক্কা থেকে দূরে কোনো এক গোত্রের অধিবাসী, কিন্তু তার মনে মনে চিন্তা 200 উট পাওয়া যাবে, শুধুমাত্র 2টা লোককে ধরতে পারলে
মদিনা যাওয়ার পথ, দুর্গম পথটা তো আমাদের বাড়ির পাশেই, আমরা এখানে যদি হানা দেই ধরতে কতক্ষণ? তো 70 জন বাহাদুরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ধাওয়া করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছল, সেও রাসূলুল্লাহকে চিনছে। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তো বুরাইদা বলল, আমার নাম বুরাইদা। বুরাইদা শব্দটা আসছে বারদুন থেকে, আরবিতে বারদুন মানে ঠান্ডা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা বকর বারাদা আমরুনা ওয়া সালুহা। হে আবু বকর, বুরাইদা যেহেতু আমাদের কাছে আসছে, আমাদের বিষয়টা ঠান্ডা হয়ে গেছে এবং আমাদের বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ বুরাইদা যে উদ্দেশ্যে আসছে সেটা আর হবে না, এখন ঠান্ডা হয়ে গেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কোন গোত্রের তুমি? কয় আসলাম। আসলাম গোত্রের। আসলাম মানে শান্তি। সালাম দেই না আমরা, ইসলাম, সালাম, এই সব অর্থ কি? শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন সে আসলাম গোত্রের, রাসূলুল্লাহ বললেন, সালিম না, আমরা সবাই শান্তি পেয়ে গেছি, নিরাপত্তা পেয়ে গেছি। এরপরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কোন শাখার? আসলাম গোত্রের কোন শাখার? একটা গোত্রের অনেকগুলো শাখা থাকে। তো সে বলল, আমি বনু সাহাম শাখার। সাহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খারাজা সাহমুক। সাহাম মানে অংশ। সাহাম মানে কি? রাসূলুল্লাহ বললেন, তোমার অংশ বের হয়ে গেছে, তোমার অংশের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। অর্থাৎ তোমার ইসলামের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। এই কথা চলছে, আর কোনো কথা নাই। শুধুমাত্র সে জিজ্ঞাসা করলো, আপনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পরিচয়টা দিলেন। কি বললেন? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি রাসূলিল্লাহ। আমি হইলাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি রাসূলুল্লাহ। কার রাসূল? বাস। বুরাইদা এবং তার সাথের যে 70 জন সবাই আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুইটা ধাওয়ার ঘটনা আছে। রাসূলুল্লাহর পিছনে হিজরত করা অবস্থায় মক্কা থেকে রওনা করে মদিনায় পৌঁছার আগ পর্যন্ত কয়টা ধাওয়া? একটা একজনে ধাওয়া করছে, নাম হলো কি? সুরাকা ইবনে মালিক। নাম কি? আর আরেকটা ধাওয়া করলো বুরাইদা আসলামীর নেতৃত্বে 70 জন যুবক। কয়জন? সুরাকা মুসলমান হয় নাই তৎক্ষণাৎ। সুরাকা আল্লাহ রসুলের অলৌকিক বিভিন্ন বিষয় দেখে সে তার নামে নিরাপত্তা নামা নিয়ে চলে গেল, ক্ষমা চেয়ে চলে গেল। কিন্তু এই 70 জন যারা আসলো, তারা শুধু আল্লাহ রসুলের কথা শুনেই তারা এতটা মুগ্ধ হলো, রসুল্লাহর হাতে সবাই মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হয়েছে তা না, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ধরতে এসেছি, এখন তো আমরা কালমা পড়লাম, তা আমরা আপনাকে একা ছাড়ব না, এখন আপনাকে চতুর্দিক থেকে বডিগার্ড হিসেবে পাহারা দিয়া, নিরাপত্তা দিয়া আমরা একটা পতাকা উত্তোলন করব। আমরা বাহিনী, যে বাহিনী আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আমরা আপনাকে মদিনায় পৌঁছায় দিয়ে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি মোবারক মাথা থেকে খুলে বুরাইদা আসলামীর হাতে দিলেন। বুরাইদা আসলামী নিজের নেজা, বল্লম, নেজার মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটাকে স্থাপন করে পতাকার মতো করে উড়াইতে উড়াইতে রাসূলুল্লাহকে নিরাপদে মদিনার কোবা পল্লীতে পৌঁছায় দিয়ে আসলেন। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হিজরত এর সফরে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, ইনশাআল্লাহ আগামী
সিরাত মাহফিলে সেগুলো আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মনে রাখার তৌফিক দান করেন। আমিন।